আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে এসো আরবি শিখি দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পাঠ আরবি হলো আদ-দারসুস-সাদিসু ষষ্ঠ পাঠ। তো শুরুতেই একটা নতুন বাবের মাসদার, বাব পুরনো একটু ভিন্ন। আল ইহবাবু মানে ভালোবাসা, আল ইহবাবু ভালোবাসা, এটাকে বলা হয় বাবুল, এটাকে বাবুল ইফআলের একটি মাসদার। কিন্তু বাবুল ইফআলের মধ্যেও এটা একটু প্রকার আছে, যেমন সহি আজওয়াফ, নাকিস আমরা যেভাবে পড়েছিলাম। তো এটাকে বলা হয় মুদাআফ, মানে কোনো মাসদারের মধ্যে যদি এক জাতীয় দুটি হরফ পাশাপাশি হয় তাহলে তাকে মুদাআফ বলা হয়। যেমন এখানে বা বা পাশাপাশি, আল ইহবাবু ভালোবাসা। তো এই মাসদারের গর্দানটা কেমন হবে? আহাব্বা আহাব্বাত, মানে আল ইহবাবু ভালোবাসা, মাদি মুদারে আমর নাহি। আল ইহবাবু আহাব্বা ইউহিব্বু আহিব্বা লা তুহিব্বা, আহাব্বা ইউহিব্বু মাদি মুদারে, তারপর আমর, আহিব্বা নাহি লা তুহিব্বা, এইভাবে গর্দান হবে। এবার বিস্তারিত গর্দান। আহাব্বা আহাব্বাত সে ভালোবেসেছে বাসলো, আহবাবতা আহবাবতি তুমি ভালোবেসেছো বাসলে, আহবাবতু আমি ভালোবেসেছি বাসলাম। ইউহিব্বু তুহিব্বু সে ভালোবাসবে বাসছে বাসে, তুহিব্বু তুহিব্বিনা তুমি ভালোবাসবে বাসছো বাসো, উহিব্বু আমি ভালোবাসবো বাসছি বাসি। আহিব্বা আহিব্বি তুমি ভালোবাসো, লা তুহিব্বা লা তুহিব্বি তুমি ভালোবেসো না। তো এইভাবে আপনার যতটুকু সময় লাগে এই মাসদার দিয়ে এই বাবের পূর্ণ গর্দান অর্থ সহকারে সিগার নাম সহকারে আপনি মুখস্থ করবেন। মুখস্থ করার পর এখানে এই বাবের আরো কিছু মাসদার আসবে। তো এই বাবটা হলো গিয়ে বাবুল ইফআলের মুদাআফ। যেমন এই যে এখানে লেখা আছে, নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি ও মুখস্থ করো, এটা বাবুল ইফআলের মুদাআফ। তো এই প্রকারকে মুদাআফ বলে। আবারও বলছি সংজ্ঞাটা, মুদাআফ কাকে বলে? যখন এক জাতীয় দুটি হরফ পাশাপাশি আসবে এবং একটা আরেকটার মধ্যে ইদগাম হবে তখন সেটাকে মুদাআফ বলে, যেই বাবের মধ্যেই আসুক, বা নাসারা হোক, দরাবা হোক, সামিয়া হোক, ফাতা হোক, বাবুল ইফআল হোক, তাফঈল হোক, যখন এক জাতীয় দুই হরফ আসবে তখন সেটাকে মুদাআফ বলা হবে। তো মুদাআফ হলে সাধারণত দেখা যায় যে একটা হরফ আরেকটা হরফের মধ্যে এক জাতীয় হরফ হওয়ার কারণে ইদগাম হয়ে যায়। আচ্ছা, এবার দেখি এই বাবের আরো কিছু মাসদার কি কি আছে। আল ইআদাদু প্রস্তুত করা, আ'আদ্দা ইউইদ্দু আ'ইদ্দা লা তু'ইদ্দা, এগুলোর ওজন হবে আ'আদ্দা ইউইদ্দু আ'ইদ্দা লা তু'ইদ্দা। অন্যভাবে আল ইআজাজু মর্যাদাবান করা, আ'আজ্জা ইউইজ্জু আ'ইজ্জা লা তু'ইজ্জা। আল ইযলাল অপদস্থ করা, আযাল্লা ইউযিল্লু আযিল্লা লা তুযিল্লা। আল ইতমামু পূর্ণ করা, আতাম্মা ইউতিম্মু আতিম্মা লা তুতিম্মা। তো এবার পূর্ণ গর্দান বলে দিচ্ছি আমি আল আদাদু থেকে। আ'আদ্দা ইউইদ্দু আল আদাদু প্রস্তুত করা, আ'আদ্দা ইউইদ্দু আ'ইদ্দা লা তু'ইদ্দা। আ'আদ্দা আ'আদ্দাত সে প্রস্তুত করেছে করলো, আ'আদাত্তা আ'আদাতি তুমি প্রস্তুত করেছো করলে, আ'আদাত্তু আমি প্রস্তুত করেছি করলাম। ইউইদ্দু তু'ইদ্দু সে প্রস্তুত করবে করছে করে, তু'ইদ্দু তু'ইদ্দিনা তুমি প্রস্তুত করবে করছো করো, উইদ্দু আমি প্রস্তুত করব করছি করি। আ'ইদ্দা আ'ইদ্দি তুমি প্রস্তুত করো, লা তু'ইদ্দা লা তু'ইদ্দি তুমি প্রস্তুত করো না। এরপর আল ইজাজু মর্যাদাবান করা, আ'আজ্জা ইউইজ্জু আ'ইজ্জা লা তু'ইজ্জা। আ'আজ্জা আ'আজ্জাত সে মর্যাদাবান করেছে করলো, আ'আজাজতা আ'আজাজতি তুমি মর্যাদাবান করেছো করলে, আ'আজাজতু আমি মর্যাদাবান করেছি করলাম। ইউইজ্জু তু'ইজ্জু সে মর্যাদাবান করবে করছে করে, তু'ইজ্জু তু'ইজ্জিনা তুমি মর্যাদাবান করবে করছো করো, উইজ্জু আমি মর্যাদাবান করব করছি করি। আ'ইজ্জা আ'ইজ্জি তুমি মর্যাদাবান করো, লা তু'ইজ্জা লা তু'ইজ্জি তুমি মর্যাদাবান করো না। এরপরে আল ইজলালু অপদস্থ করা, আযাল্লা ইউযিল্লু আযিল্লা লা তুযিল্লা। আযাল্লা আযাল্লাত সে অপদস্থ করেছে করলো, আযলালতা আযলালতি তুমি অপদস্থ করেছে করলে, আযলালতু আমি অপদস্থ করেছি করলাম। ইউযিল্লু তুযিল্লু সে অপদস্থ করবে করছে করে, তুযিল্লু তুযিল্লিনা তুমি অপদস্থ করবে করছে করো, উযিল্লু আমি অপদস্থ করব করছি করি। আযিল্লা আযিল্লি তুমি অপদস্থ করো, লা তুযিল্লা লা তুযিল্লি তুমি অপদস্থ করো না। অনুভাবে আল ইতমামু পূর্ণ করা, আতাম্মা ইউতিম্মু আতিম্মা লা তুতিম্মা। আতাম্মা আতাম্মাত সে পূর্ণ করেছে করলো, আতমামতা আতমামতি তুমি পূর্ণ করেছে করলে, আতমামতু আমি পূর্ণ করেছি করলাম। ইউতিম্মু তুতিম্মু সে পূর্ণ করবে করছে করে, তুতিম্মু তুতিম্মিনা তুমি পূর্ণ করবে করছো করো, উতিম্মু আমি পূর্ণ করব করছি করি করি। আতিম্মা আতিম্মি তুমি পূর্ণ করো, লা তুতিম্মা লা তুতিম্মি তুমি পূর্ণ করো না। তো এইভাবে মাসদারগুলো মুখস্থ করার পর এরপরে সামনে আরো কিছু পৃষ্ঠার শেষে আরো কিছু নতুন মাসদার আছে। এই মাসদারগুলো মুখস্থ করে নিতে হবে। আল ইনজারু বাবুল ইফআল থেকে, আল ইনজারু সতর্ক করা, এটা বাবু তাফঈল থেকে। আত-তাবশীরু সুসংবাদ দেয়া। তারপর কওমুন সম্প্রদায়, আরো কিছু শব্দ আছে পৃষ্ঠার শেষে। ফুতুরুন মানে নাস্তা ইফতার। আয-যন্নু বাবে নাসারা ইয়ানসুরু এটা মুদাআফ। যন্না ইয়াজুন্নু যন্না লা, যন্না ইয়াজুন্নু যুন্না লা তাজুন্না মানে ধারণা করা। আচ্ছা, এরপর এই পর্যন্ত মুখস্থ করার পর এবার আমরা সরাসরি ইবারতে চলে যাচ্ছি। তো আমি তো ভিডিও দর্শে খুব দ্রুত বলে গেলাম, তো আপনারা আপনাদের সময় নিয়ে যতক্ষণ লাগে, আধা ঘন্টা লাগুক 1 ঘন্টা লাগুক, শব্দ এবং মাসদারগুলো খুব ভালোভাবে গর্দান দিয়ে মুখস্থ করে এরপরে ইবারত শুরু করতে হবে।
তো শুরু করছি এবারত বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তো ক্বালা আল্লাহু শব্দটা এখানে এই ক্বালা ফি'লের ফাইল, ক্বালা আল্লাহু তাআলা, আর এই তাআলা এটা আল্লাহর সিফাত একটি। ক্বালা আল্লাহু তাআলা মানে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইকমালু মাসদার থেকে, আল ইকমালু মানে পূর্ণ করা। তো আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আজ আমি পূর্ণ করেছি তোমাদের জন্য তোমাদের দিনকে, তোমাদের ধর্মকে। ও আতমামতু, আল ইতমামু পূর্ণ করা, এখানে আল ইকমালু পূর্ণ করা, আল ইতমামু মানেও পূর্ণ করা, একইভাবে একই রকম। এটা মুদাফ আর এটা মুদাফ ছাড়া আর কি। তো যাই হোক, আতমামতু এটা আল ইতমামু মাজদার থেকে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আতমামতু আলাইকুম নি'মাতি, এই নিয়ামতি এখানে এটা নসবের হালতে আছে, এটা মাফউল হয়েছে আতমামতু ফেল থেকে। তো আতমামতু আলাইকুম নিয়ামত, আলাইকুম এখানে আল ইতমামু এর সিলা হিসেবে এসেছে। তো যার উপর পূর্ণ করা হয় তার শুরুতে আলা সিলা হিসেবে আসে। তো আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমি পূর্ণ করেছি তোমাদের উপর আমার নিয়ামতকে। তো পুরাটা আবার বলছি, ক্বালা আল্লাহু তাআলা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা বলেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করেছি এবং আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি। আল্লাহুম্মা আতমিম আলাইনা নি'মাতাক। তো ওখানে আমরা পড়েছিলাম আতিম্মা, তো ওটার মূল রূপ হলো গিয়ে আমরের সিগা আতিম্মা, ওখান থেকে মানে এই আতমিম থেকে তালিল হয়ে আতিম্মা হয়েছিল। তো এখানে মূল রূপটা নিয়ে আসা হয়েছে। তো তালিলের কায়দাগুলো যখন পড়বেন তখন এই বিষয়গুলো ভালোভাবে কায়দা কানুন সহ বুঝে আসবে। তো এখানে বুঝে নেন যে এটা হলো গিয়ে আমরের সিগাটা, আল্লাহুম্মা আতমিম আলাইনা নি'মাতাকা। এই যে নি'মাতুন, এটা এখানে আতমিম এর মাফউল হয়েছে, এজন্য ফাতহা হয়েছে। আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি আমাদের উপর আপনার নিয়ামতকে পূর্ণ করুন। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, রসুলাহু আল্লাহ এর উপর আতফ হয়েছে। তো মাতুফুন আলাই এবং মাতুফ মিলে ওহিব্বু ফেলের মাফউলুন বিহি হয়েছে, আর সব মিলে ইন্নি এর খবর হয়েছে। তো ইন্নী ওহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। ওয়া হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি ফাওকা কুল্লি হুব্বিন। তো এই রসুলিহি এটা মুদাফুন ইলাই, মানে মুদাফুন ইলাই এর উপর আতফ হয়ে এই হব্বু মুদাফের মুদাফুন ইলাই হয়েছে পুরাটা, আল্লাহি ওয়া রাসূলিহি। তো হব্বুল্লাহি ওয়া রাসূলিহি ফাওকা কুল্লি হুব্বিন, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা প্রত্যেক ভালোবাসার উপরে। ওয়া হব্বুল্লাহি ওয়া রাসূলিহি মানে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, ফাওকা কুল্লি হুব্বিন প্রত্যেক ভালোবাসার উপরে। আতাম্মা রাশিদুন আমালাহু ফি সাআতিন ওয়াহিদাতিন, রাশেদ তার কাজটি 1 ঘন্টায় পূর্ণ করেছে। আতাম্মা রাশিদুন আমালাহু ফি সাআতিন ওয়াহিদাতিন, রাশেদ তার কাজটি 1 ঘন্টায় পূর্ণ করেছে। আ'আজ্জানাল্লাহু বিল ইসলামি, আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আ'আজ্জানাল্লাহু বিল ইসলামি, আল্লাহ এই আ'যা এর ফাইল, আর না এটা মাফউলুন বিহি দমির। আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আমার আল্লাহ রাসূলাহু আইয়াদুআন নাস ইলাল্লাহি ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াদুআ আহলা মক্কাতা ইলাল্লাহি, আল্লাহ তার রাসূলকে আদেশ করেছেন। আইয়াদুআ, আন আসার কারণে ফেলে মুদারি শেষে নসব হয়েছে আইয়াদুআন নাস, এবং ইয়াদুআ এর মাফউল হয়েছে আন-নাস, যার কারণে এটা শেষে নসব হয়েছে। দুইটা কিন্তু দুই কারণে নসব হয়েছে। এখানে ফেলে মুদারি শেষে নসব হয়েছে আন আসার কারণে, আর আন-নাসা শেষে নসব হয়েছে মাফউল হওয়ার কারণে। তো আল্লাহ তার রাসূলকে আদেশ করেছেন যেন তিনি ডাকেন মানুষকে ইলাল্লাহি, আল্লাহর দিকে। শাব্দিক তর্জমা মানে আল্লাহ তাআলা তার রাসূলকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য বা ডাকার জন্য আদেশ করেছেন। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াদউআ আহলা মক্কাতা ইলাল্লাহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে আল্লাহর দিকে ডাকার জন্য, লিয়াদউআ, লি এর পরে এখানে একটা আন উজ্জ আছে, যার কারণে ফেলে মুজারের শেষে নসব হয়েছে। লিয়াদউআ মানে ডাকার জন্য, আহলা মক্কাতা মক্কাবাসীকে, ইলাল্লাহি আল্লাহ তাআলার দিকে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ মক্কাবাসীকে আল্লাহর দিকে ডাকার জন্য আহ্বান বের হয়েছেন। ওয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা ওয়া আনযারাহুম ওয়া বাশশারাহুম,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পর্বতে দাঁড়িয়েছেন। আর সফা, এটা সফা পাহাড় যে, ওটার নাম এখানে আরবিতে বলা হয়েছে আলা সফা। কমা আলা সফা মানে সফা পাহাড়ে দাঁড়িয়েছেন। বা আনজারহুম আবাশশারহুম, আল ইনজারু মানে সতর্ক করা, বা আনজারহুম তিনি তাদেরকে সতর্ক করেছেন, আবাশশারহুম এবং তিনি তাদেরকে সুসংবাদ দিয়েছেন। বাশশার ইবাশশিরু তাবশীরান মানে সুসংবাদ দেয়া। আরসালাল্লাহু ইলা কুল্লি কওমিন রাসূলান লিয়ুনযিরাহুম মিন আযাবিল্লাহি, আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ের কাছে একজন রাসূল পাঠিয়েছেন যেন তিনি তাদেরকে আল্লাহর আযাব সম্পর্কে সতর্ক করেন। আরসালাল্লাহু ইলা কুল্লি কওমিন, শাব্দিক তরজমা, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূলান, একজন রাসূলকে। লিয়ুনযিরাহুম যেন তিনি তাদেরকে সতর্ক করেন, মিন আযাবিল্লাহি আল্লাহ তাআলার আযাব থেকে, মানে আল্লাহ তাআলার আযাব সম্পর্কে। কানা ফি কুল্লি কওমিন রাসূলুন আনজারহুম, এখানে রাসূলুনটা নাকিরা মাউসুফ হয়েছে। এই আনজারহুম এটা পুরো আল জুমলাতুল ফাইলিয়া এই রাসূলুনের সিফাত হয়েছে, জুমলা সিফাত হয়েছে। তো সেই ক্ষেত্রে এর মাউসুফটা নাকিরা হয়। যখন জুমলা কোনো শব্দের সিফাত হয় তখন সেই ক্ষেত্রে শব্দটা কি হবে? নাকিরা হবে। তো কানা ফি কুল্লি কওমিন রাসূলুন, প্রত্যেক সম্প্রদায় এমন একজন রাসূল ছিলেন, আনজারহুম যিনি তাদেরকে সতর্ক করেছেন। দাউতুল্লাহ ওয়া কুলতু আল্লাহুম্মা ক্বাদ আ'যাজতানা ফিদ দুনিয়া বিল ইসলামি, আমি আল্লাহ তাআলাকে কাছে দোয়া করে বললাম। দাউতুল্লাহ ওয়া কুলতু, আমি আল্লাহকে ডাকলাম এবং বললাম, শাব্দিক তরজমা মানে একসাথে বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললাম, আল্লাহুম্মা ক্বাদ আ'যাজতানা ফিদ দুনিয়া বিল ইসলামি, হে আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করেছেন দুনিয়াতে ইসলাম দ্বারা। ফালা তুযিল্লানা ফিল আখিরাতি লিআমালিনা, সুতরাং আপনি আমাদেরকে আমাদের বদ আমলের কারণে আখেরাতে অপদস্থ করবেন না। লিআমালিনা মানে আমাদের কাজের জন্য, তো এখানে ভাব তরজমা হিসেবে বদ আমল বলে দিলাম আর কি। লিআমালিনা আমাদের বদ আমলের কারণে। আতুরিদু আন তুযিল্লানি ইয়া রাজুলু আমামান নাসি, হে লোক, হে লোক আপনি আমাকে মানুষের সামনে অপদস্থ করতে চান। আতুরিদু আন তুযিল্লানি ইয়া আতুরিদু আন তুযিল্লানি ইয়া রাজুলু আমামান নাসি, হে লোক আপনি কি আমাকে মানুষের সামনে অপদস্থ করতে চান। তো আগে বলেছিলাম যে আনের পরবর্তী যে বাক্য, এটা পুরোটা পূর্ববর্তী ফেলের মাফুল হবে, পরবর্তী তারকিব সব মিলে। ক্বালাতিল উম্মু লিআওলাদিহা, আল কওলু মাসদারের সাথে লি ফিলা খাস, যাকে বলা হয় তার শুরুতে লি আসে। তো ক্বালাতিল উম্মু লিআওলাদিহা আদখুলুল আন আল মাতবাখ, যেখানে প্রবেশ করা হয় সেটা সরাসরি মাফুল রূপে ব্যবহার হবে। আদখুলুল আনা, আদখুলুল আনা আনাল মাতবাখ, আল আন এটা মাফউলুন ফিহি, আর আল মাতবাখ এটা মাফউলুন বিহি। আদখুলুল আন আল মাতবাখা লিউআইদ্দা লাকুম তুআমাল গাদাই, আমি এখন দুপুরের খাবার প্রস্তুত করার জন্য রান্নাঘরে প্রবেশ করব। আদখুলুল আন আল মাতবাখা, আমি এখন রান্নাঘরে প্রবেশ করব। লিউআইদ্দা লাকুম, তোমাদের জন্য প্রস্তুত করার জন্য, তুআমাল গাদাই দুপুরের খাবার। তো যেটা প্রস্তুত করার জন্য ঢুকবো সেটা কি? মাফউল, তুআমাল গাদাই দুপুরের খাবার। উম্মুনা তুআইদ্দু লানাল ফুতুরা কুল্লা সাবাহিন, আমাদের আম্মা প্রতিদিন সকালে আমাদের জন্য নাস্তা তৈরি করেন। উম্মুনা তুআইদ্দু লানাল ফুতুরা কুল্লা সাবাহিন, আমাদের আম্মা প্রতিদিন সকালে আমাদের জন্য নাস্তা তৈরি করেন। দাআউতুস সাইমা ইলাল ফুতুরি ওয়া কুলতু লাহু খুয ফুতুরাকা ইয়া সাইমু, আমি রোজাদারকে ইফতারের দাওয়াত দিয়ে তাকে বললাম যে হে রোজাদার তুমি তোমার ইফতার গ্রহণ করো। আ'আজ্জাকাল্লাহু আইয়ুহাল আবদুস সালিহু, আ'আজ্জাকাল্লাহু আইয়ুহাল আবদুস সালিহু, হে নেক বান্দা আল্লাহ আপনাকে সম্মানিত করুন। আ'আজ্জাকাল্লাহ এটা একটা দোয়া বাক্য, মাদি দ্বারা হয়েছে, দোয়া বাক্য গঠন হয় মাদি দ্বারা। আ'আজ্জাকাল্লাহু, আল্লাহ আপনাকে সম্মানিত করুন। আইয়ুহাল আবদুস সালিহু, হে নেক বান্দা। ইয়া আদুওয়াল্লাহি আযাল্লাকাল্লাহু কামা আযলালতা দীনাল্লাহি, হে আল্লাহর দুশমন আল্লাহ তোমাকে অপদস্থ করুন যেমন তুমি আল্লাহর দ্বীনকে অপদস্থ করেছো। ইয়া আদুওয়াল্লাহি, আদুওয়া এখানে নসব হয়েছে এজন্য যে এটা মুনাদা মুদাফ হয়েছে। ইয়া আদুওয়াল্লাহি আযাল্লাকাল্লাহু কামা আযলালতা দীনাল্লাহি, আল্লাহ তাআলা তোমাকে অপদস্থ করুন যেমন তুমি আল্লাহর দ্বীনকে অপদস্থ করেছো। উরিদু আন উইজ্জাকা ওয়ালা উরিদু আন উযিল্লাকা, আমি তোমাকে সম্মান করতে চাই, আমি তোমাকে অপদস্থ করতে চাই না। আমি তোমাকে সম্মান করতে চাই, আমি তোমাকে অপদস্থ করতে চাই না। আ'আদ্দাল্লাহু লানাল জান্নাতা ওয়া আ'আদ্দা লাহুমুন নার, আল্লাহ
আমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন এবং তাদের জন্য মানে এখানে হোমদমের দ্বারা কুফফার উদ্দেশ্য এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন। আ'আদ্দাল্লাহু লানাল জান্নাতা, আল্লাহ আমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুমুন নার, এবং আল্লাহ তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন। ক্বালাল ওয়াইযু লিতাজিরিন গনিয়্যিন, ওয়াইজ মানে ওয়াজকারী একজন ধনী ব্যবসায়ীকে বললেন, আইয়ুহাত তাজিরু, হে ব্যবসায়ী, তাসআ লিদুনিয়াকা লাইলান ওয়া নাহারান, তুমি তো দিন রাত তোমার দুনিয়ার জন্য মেহনত করো, প্রচেষ্টা করো। ফামাযা আ'দাত্তা লিআখিরাতিকা, সুতরাং তুমি তোমার আখিরাতের জন্য কি প্রস্তুত করেছো? আতাযুন্নু আন্নাকা তাবকা হুনা ইলাল আবাদি, তুমি কি ধারণা করো যে তুমি এখানে চিরকাল থাকবে, চিরকাল বাকি থাকবে? জান্না ইয়াজুন্নু, জান্নান মানে ধারণা করা। আচ্ছা, আহবাবতুকা আইয়ুহার রাজুলুস সালিহু লিওয়াজহিল্লাহি, হে হে সৎ বান্দা, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবেসেছি। আহবাবতুকা মাদির তরজমা, আমি আপনাকে ভালোবেসেছি হে নেক লোক, লিওয়াজহিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য। উহিব্বু আন উজাহিদা ফি সাবিলিল্লাহি, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই, জিহাদ করতে পছন্দ করি। উহিব্বু আন উজাহিদা, আমি জিহাদ করতে পছন্দ করি, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। ইয়া ফাতিমাতু আলা তুহিব্বিনা আন তুনফিকি মালাকি ফি সাবিলিল্লাহি, হে ফাতেমা, তুমি কি এটা পছন্দ করো না যে তুমি তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করবে? বালা উহিব্বু যালিকা, হ্যাঁ আমি তা পছন্দ করি। বালা আসলো কেন? কারণ এখানে প্রশ্ন করা হয়েছে নফি দ্বারা, তো নফির প্রশ্নের উত্তর যদি বিপরীত হয় তাহলে সেখানে বালা আসে, বালা ব্যবহার হয়। আর নফি দ্বারা প্রশ্ন মানে বিশেষ প্রশ্ন হামজাতুল ইস্তিফহাম দ্বারা যে করা হয়, তো এখানে যদি নফি থাকে, উত্তরও যদি নফি হয়, তাহলে সেক্ষেত্রে নাম হয়, নাম আর বালা ব্যবহার হয়, এক্ষেত্রে উত্তরে লা ব্যবহার হয় না। তো ইয়া রাশিদু আতুহিব্বু হাযিল আজহারাল জামিলাতা, হে রাশেদ, তুমি কি এই সুন্দর ফুলগুলো পছন্দ করো? আল আজহারুল জামিলাতু, আল আজহার এটা জমা মুকাসসার ওয়াহিদ মুআন্নাসের হুকুমে, যার কারণে তার সিফাতও মুআন্নাস হয়েছে। তো উত্তর কি নাম। উহিব্বু লি আলওয়ানিহা, লাউনুনের জমা আলওয়ানুন মানে রং। উহিব্বুহা লি আলওয়ানিহাল জামিলাতি ওয়া রাইহাতিহাত তাইয়্যিবাতি, হ্যাঁ আমি তার সুন্দর রং এবং তার উত্তম ঘ্রাণের কারণে পছন্দ করি। قال عم بشير لست صالحا ولكن أحب هذا الرجل الصالح, বশিরের চাচা বলেছে যে আমি সৎ নই, কিন্তু আমি এই সৎ লোকটিকে ভালোবাসি। আরজুল্লাহ আইয়ানফাআনি হাযাল হুব্বু ফিল আখিরাতি, এবং আমি আল্লাহর কাছে কামনা করি যে এই ভালোবাসা আখিরাতে আমাকে উপকার দান করবে। রাশিদুন সাদিকুন, রাশেদ সত্যবাদী। আযুন্নু রাশিদান সাদিকান, আমি ধারণা করে আমি রাশেদকে সত্যবাদী মনে করি। আযুন্নু রাশিদান সাদিকান, আমি রাশেদকে সত্যবাদী মনে করি, দুইটা মাফুল। জানান্তু রাশিদান সাদিকান, আমি রাশেদকে সত্যবাদী মনে করেছি। ইয়া আয়েশাতু আতাযুন্নিনা আন্নাকি তাস্তাতিআইনা তাস্তাতিআইনা আন তুতিম্মি হাযাল আমালা ফি হাযাল ওয়াক্তিল কলিলি, হে আয়েশা, তুমি কি ধারণা করো যে তুমি এই অল্প সময়ে এই কাজটি পূর্ণ করতে পারবে? এখানে একটা আইন হবে, ভুলে ছাপার ভুল। তাস্তাতিআইনা আন তুতিম্মি, তুমি কি পরিপূর্ণ করতে পারবে? হাযাল আমালা, এই কাজটি, ফি হাযাল ওয়াক্তিল কলিলি, এই অল্প সময়ে। লা আযুন্নু যালিকা, লা আযুন্নু যালিকা, না আমি তা ধারণা করি না। এই যালিকা এই লা আযুন্নু এর মাফউল হয়েছে, আমি তা ধারণা করি না। লিআন্নাহু আমালুন সা'বুন জিদ্দান, কেননা তা খুব কঠিন কাজ। তো এই পর্যন্ত ইবারতগুলো আপনারা আমি তো দ্রুত বলে গেলাম, আপনারা সময় নিয়ে খুব ভালোভাবে জবর জের পেশ ঠিক রেখে তারকিব বুঝে নিজেরা আগে হল করবেন, তারপর একে অপরকে পড়াবেন, এভাবে যতক্ষণ লাগে। এরপরে হলো গিয়ে এই বাক্যগুলোর আলোকে প্রশ্ন উত্তর, তো প্রশ্নগুলোর উত্তরও নিজেরা দিয়ে নেবেন। তো আমি সংক্ষেপে শুধু প্রশ্নগুলোর অর্থ বলে যাচ্ছি, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। মাযা ক্বালা আল্লাহু ফিল কুরআনি, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? তো শুরুতে যে আয়াতটা ওইটা বলবেন যে ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনি, ওই আয়াতটা বলে দিবেন। হাল আতাম্মাল্লাহু আলাইনা নি'মাতাহু, আল্লাহ তাআলা কি আমাদের উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন? বিমা আ'আজ্জানা আল্লাহু, আল্লাহ আমাদেরকে কি দ্বারা সম্মানিত করেছেন? মাযা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আমারাহু আল্লাহু আন ইয়াদউআন নাসা ইলাল্লাহি,
আল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? মাযা তাকুলু ফি দুআইকা, তুমি তোমার দোয়ায় কি বলবে? মাযা ক্বালাতিল উম্মু লিআওলাদিহা, মা তার সন্তানদেরকে কি বলেছে? লিমাযা তাদখুল উম্মুল মাতবাখা, কেন মা রান্নাঘরে প্রবেশ করবেন? আলি আলি তুআইদ্দাল ফুতুরা আম লিতুআইদ্দা তুআমাল গাদাই তাদখুলুল উম্মুল মাতবাখা, মা রান্নাঘরে প্রবেশ করবেন কি নাস্তা তৈরি করার জন্য নাকি দুপুরের খাবার তৈরি করার জন্য? তারপর মাযা আ'আদ্দাল্লাহু লানা ওয়া মাযা আ'আদ্দা লাহুম, আল্লাহ আমাদের জন্য কি প্রস্তুত করেছেন এবং তাদের জন্য মানে কাফেরদের জন্য কি প্রস্তুত করেছেন? মাযা ক্বালাল ওয়াইযু লিত-তাজিরিল গনিয়্যি, ওয়াইজ ওয়াজকারী ওয়াজকারী ধনী ব্যবসায়ীকে কি বলেছেন? আইয়ুহাত তালিবুল আজিজু হাল তুহিব্বু আন তুজাহিদা ফি সাবিলিল্লাহি, হে প্রিয় ছাত্র, তুমি কি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পছন্দ করো? হাল তুহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তুমি কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো? হাল হাল ইউহিব্বুকা আবুকা, তোমার পিতাকে তোমাকে ভালোবাসেন? হাল তুহিব্বু উম্মাকা হাল তুহিব্বুকা উম্মুকা, তোমার আম্মা কি তোমাকে ভালোবাসেন? হাল তুহিব্বু ফাতিমাতু হাল তুহিব্বু ফাতিমাতু আন তুনফিকা মালাহা ফি সাবিলিল্লাহি, ফাতেমা কি তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে পছন্দ করেন? মাযা ক্বালা আম্মু বাশিরিন, বাশিরের চাচা কি বলেছেন? লিমাযা ইউহিব্বু আম্মু বাশিরিন লিমাযা ইউহিব্বু আম্মু বাশিরিনির রাজুলা সালিহা, বাশিরের চাচা সৎ লোকটিকে কেন ভালোবাসেন? তো দ্রুত বলে শেষ করলাম। আপনারা মেহনত করে ভালোভাবে হল করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।